বন্ধুরা আজকে পড়ছি শীতের যা গেন্দা ফুল নিয়ে সেরা আমার এই গাছগুলি আপনারা যারা দেখতেছে এই গাছটির মধ্যে রিসেন্টলি ফুল দেওয়া শুরু করছে, কিন্তু শুধুমাত্র একটু কেয়ার করা লাগিয়া গাছটা দেখেন এই জায়গা থেকে ভাঙ্গা ডালটা নিচে পড়ে গেছে গা। জাস্ট ফুল দিয়ে আরম্ভ হয়েছে, এই সময়ই যদি গাছটি এইভাবে ভাঙ্গা পড়ে থাকে কেমনটা লাগে এখন। এত কষ্ট করে সেটা গাছটি বানায় সেটা আজকে শুধুমাত্র একটু কেয়ার করা লাগিয়া। আমি জানি এরকম অবস্থা হইব, কারণ গাছের মধ্যে ফুল আইতাছে। যখনই গাছের মাথার মধ্যে ফুল আসে গাছের ডালটা ফুলের ভরে এক সাইডে দিয়ে জগুনি তৈরি হয়, যার কারণে গাছটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। দেখেন এই গাছ ফুল আইতেছে আস্তে আস্তে, নিচের দিকে নামতেছে, এটাও এই জায়গার মধ্যে ভেঙে যেতে পারে। দেখেন এই জায়গার মধ্যে এই গোড়ার এই জায়গাটার মধ্যে ভেঙে গেছে গা। হ্যাঁ, তো গাছটা ভাঙছে ঠিক আছে, কিন্তু এখনো এই ডালটা এখন পর্যন্ত মরছে না। কিন্তু আমরা হালকা একটু ডাললে এটার মধ্যে আমরা আবার আগের মতো ঠিক করতে পারবো। আর এই গাছগুলো যেটি আছে, এই গাছগুলো যেটি আছে এটারও আমরা আগে ভাঙনের আগেই এটার যে কোনো ব্যবস্থা নিতে লাগবো, নাহলে এই গাছগুলি আমরা ভেঙে যাবো। তো তার লিগে আমরা কি করতে লাগবো, মধ্যে 3টা বাঁশ দিয়ে সেটা আমরা কিছু দিয়ে সেটা এটার মধ্যে ভেঙে দিতে লাগবো। যখনই আপনার গাছে এরকম ভাবে ফুল আসা শুরু করবো, তখনই আপনারা ফুলে আসার সময় আপনারা এই জিনিসটা খেয়াল করে সেটা একটু করবেন, যাতে এরকম আমারটার মতো এরকম অবস্থা না হয়। বাঁশগুলি বাইন্ধে দেবো, তো কিভাবে বান্ধি একটু দেখতে থাকেন বন্ধুরা। বান্ধনে লেগে এরকম ভাবে বাঁশ কেটে নিয়ে নিচ্ছি, এরকম ভাবে কিছু বাঁশ আপনারাও বাঁশ কিছু কেটে নিতে লাগবে। এখন কি করবো, 3টা করে সেটা বাঁশ নিমু। 3টা বাঁশ আমরা গাছটার 3 দিকে 3টা বাঁশ এভাবে বসাই দেবো সুন্দর করে। সুন্দর করে 3টা বাঁশ বসাই দিলাম। 3টা বাঁশ দেখেন অনেকটা লম্বা নিচ্ছি, আপনারা লম্বা না নিয়ে আরও এতটুকু নিলেও পারেন। আমি লম্বা নিচ্ছি, এই বাঁশটা আমি পরে আবার অন্য গাছের মধ্যে যাতে ইউজ করতে পারি তার লেগে নিচ্ছি, কারণ গেন্দা তো সবসময় থাকতো না। আর 6 মাস থাকে, 6 মাস পরে আবার গরমের ফুল হয়ে পড়ে, যাতে আমি বাঁশটি তো এত দিনে খারাপ হইতো না, আমি যাতে অন্য গাছের মধ্যে ইউজ করতে পারি তার লেগে আমি বাঁশটিতে লম্বা নিচ্ছি। আর এরকম তার নিয়ে নিচ্ছি কিছু, আপনার ইচ্ছে করলে দড়িও ইউজ করতে পারেন। হালকাভাবে গাছটাকে উঠে দেবো, যাতে নিচের গুঁড়াটা যাতে না ভাঙে। বাস, গাছটা উঠে গেল। এখন গুঁড়াটার মধ্যে যে জায়গাটার মধ্যে ভাঙছে ওই জায়গাটার মধ্যে আমরা হালকা এটার মধ্যে মাটি দিয়ে দেবো। গেন্দা ফুল যেটা আছে এটা খুব তাড়াতাড়ি শিকড় ছাড়ে, আমরা মাটি দিয়ে দিলে যে জায়গাটার মধ্যে ভাঙছে ওই জায়গাটার থেকে আবার নতুন শিকড় আইব এবং মাটিটারে ধরে লাগবো। ডালটা ভেঙে গেছে, এটার মধ্যে একটা কলি আসিল, এটা যদি আমরা এখন আবার মাটির মধ্যে নিয়ে এসে লাগাই রাখি, এটার থেকে আরেকটা গাছ তৈরি তৈরি হইব। দেখছেন তো কিভাবে বানছি, বাকি গাছগুলিরও আমরা সেম টু সেম ভাবে মেনে দেবো। তো বাস কমপ্লিট, বাস এতটুকু কাজ করা লেগে আমার গাছটা ভাঙছে, দেখতে পারতেন। তো আপনারা যদি এতটুকু জাস্ট এতটুকু কাজ করে দেন তাহলে আপনার গাছ কোনোদিন এটার মতো ভাঙতো না। আর যদি আপনার গাছ যদি আরও বড় হয় আরও লম্বা থাকে তাহলে আপনারা 2টা লেয়ারও বাঁধতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আজকে এটার মধ্যে আমরা আর কিছু এটার মধ্যে করতাম না, এটার মধ্যে জল টল আজকে আর দিতাম না। আমি শুকনো খোল কিছু ভিজিয়ে রাখছি, তো জলের সাথে মিক্সড করে কালকে বা পরশু এটার মধ্যে খোলের জলটা অ্যাপ্লাই করবো আর কিছু লাল পটাশ অ্যাপ্লাই করবো। বাস, যে ফুলগুলি আছে যদি লাল পটাশটা আর খোলটা ইউজ করি তাহলে গাছটা আবার সুন্দরভাবে গ্রো করবো, আরও সুন্দর হয়ে উঠবো। ফুল দিতে দিতেও গাছ আরও গ্রো করবো। ফুল তো একদম যে আমরা যে গেন্দা ফুল গাছ আছে গেন্দা ফুল গাছে খুব প্রিয়, তো ফুলটাই ইউজ করবো, অন্য কোনো ইউরিয়া কিছু অন্য কোনো সারটা ইউজ করতাম না। তো আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এখানে শেষ করতে চাই, টাটা।